চলো ঘুরে আসি এবং লেটস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। আজ আমরা এলাম মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার স্তূপা দেখতে। খুব সুন্দর প্রাঙ্গণ দেখা যাচ্ছে সামনে। পাশে খুব সুন্দর বাগান করে সাজানো আছে। সামনে বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে। প্রবেশ পথে সামনের দেওয়ালে কিছু চিত্রকলাও দেখা যাচ্ছে। বুদ্ধের এই স্বর্ণমূর্তির পাশ দিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করব। এটি একটি চিত্রকলা যা তিসার গল্প নামে পরিচিত ছিল বুদ্ধের আখ্যানে। তিসা ছিলেন শ্রাবন্তীতে বসবাসকারী একজন বৌদ্ধ ভিক্ষু, যিনি এক তীব্র চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীর জুড়ে ফুসকুড়িতে ভরে যায় এবং তা থেকে দুর্গন্ধময় ঘা হয়ে যায়। অন্যান্য যারা সহ ভিক্ষু ছিলেন তারা ওনাকে অবহেলা করতে শুরু করেন। বুদ্ধ এটা জানতে পেরে সেখানে যান এবং তার শুশ্রূষা করেন এবং তাকে আস্তে আস্তে ভালো করে তোলেন। পরে এই তিসা নির্বাণ লাভ করেছিলেন। এটি তিসার গল্প নামে সুপরিচিত। এতে বুদ্ধের করুণা ও অসুস্থদের যত্ন নেওয়ার গুরুত্বকে চিহ্নিত করে। এই চিত্রটিতে দেখা যাচ্ছে বুদ্ধ তার অনুগত 5 শিষ্যকে ধর্মদেশনা দিচ্ছেন। এখানে অনেক বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি, যা সুন্দর করে সাজানো আছে। এখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি
তা হলো বুদ্ধের মহাপরিনির্বাণের চিত্র। জন্ম ও মৃত্যুর এই চিরাচরিত গণ্ডি পেরিয়ে নির্বাণ যাত্রার শেষ মুহূর্তের ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা। বুদ্ধের বিদায়কালের এই করুণ দৃশ্যটি আমরা এই চিত্রপটে দেখতে পাচ্ছি। এই চিত্রটিতে আমরা বুদ্ধের খুড়তুতো ভাই এবং শ্যালক দেবদত্তের হত্যার যে চেষ্টা করেছিলেন, একটি উঁচু পাহাড় থেকে পাথর গড়িয়ে ফেলেন তিনি। ঋদ্ধি শক্তির অধিকারী বুদ্ধ দেবদত্তের এই প্রচেষ্টা প্রতিহত করেন। প্রাণ রক্ষা হয় তাঁর। বুদ্ধ যে পঞ্চশিষ্যকে উপদেশ দিতেন তার চিত্রকলা আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকবার দেবদত্ত এক মত্ত হাতিকে মাদক খাইয়ে বুদ্ধকে হত্যার চেষ্টা করেছিলেন। ঋদ্ধি শক্তির দ্বারা বুদ্ধ একেও বিরত করেন। এই রকম বহু আখ্যানের চিত্রকলা আমরা সারা হলটি জুড়ে দেখতে পাচ্ছি। একের পর এক সুন্দর সুন্দর আখ্যান আমরা এই চিত্রকলাগুলিকে দেখতে পেলাম। এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এক বানর ও হাতি বুদ্ধকে মধু এবং ফল দান করতে এসেছে। বুদ্ধ তাদের আশীর্বাদ করছেন। এই মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার এই স্তূপার এই সমস্ত চিত্রকলা দেখে খুবই সমৃদ্ধ হলাম।
পরের পর্বে তোমাদেরকে আরও অনেক স্তূপায় আমরা নিয়ে যাব। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।